নমস্কার, কেমন আছেন সবাই? ইলিয়ার গৃহকোণের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব পালন বেগুনের একটা রেসিপি। ভীষণ ভালো হয় এই রেসিপিটা। আমার মায়ের হাতের রান্না, মা কাকিমাদের রান্নার তো কোনো তুলনাই হবে না। মায়ের মতো পারবো না, আমি আমার মতো করে আপনাদের সাথে শেয়ার করব। আমার খুব প্রিয় এই রেসিপিটা। চলুন আপনাদের সাথে শেয়ার করি। লাগছে পালং শাক, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে বেগুনগুলোকে এরকমভাবে কেটে নিয়েছি। পালং শাকের গোড়াটা কেটে ভালো করে কিন্তু পরিষ্কার করে নিয়েছি। আর খুব ফ্রেশ, জানেন তো পালং শাকগুলো আনার সঙ্গে সঙ্গেই করেছি, কারণ রেখে দিলে পালং শাকগুলো কেমন যেন হয়ে যায়, 1-2 দিন রেখে দিলে একটু অন্যরকম হয়ে যায়। তো এবার এগুলোকে ভালো করে কিন্তু র্যান্ডাম চপ করে নেব। কিছু দেব কাঁচা লঙ্কা, আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। এবার পালং শাকগুলোকে কিন্তু আমি র্যান্ডামভাবে কেটে নেব, খুব একটা ঝিরিঝিরি করতে হবে না। আপনারা যদি খুব ঝিরিঝিরি করতে পারেন করবেন, আমি র্যান্ডামভাবে কেটে নিচ্ছি। আর সত্যি কথা বলতে শাক পাতা আমি খুব একটা ঝিরিঝিরি করে কাটতে একদমই পারি না, তো আমি এটা নর্মালভাবেই কেটে নিচ্ছি। আর এভাবে একবার বানিয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। শাকটাও খাওয়া হয়, আর একদম মশলা জাতীয় নয়, নর্মাল সিম্পল খাবার। সবসময় মশলাদার খাবার ভালো লাগে না খেতে, শরীরের জন্যেও ভালো না। আবার শাকও খাওয়া হচ্ছে, তো সবটা মিলিয়ে রান্নাটা কিন্তু খুব হেলদি, ভীষণই হেলদি। যেহেতু কম মশলায় রান্না, আর আরও একটা বিষয়, যেহেতু গ্রিন ভেজিটেবলস খাওয়া হচ্ছে, গ্রিন লিফ খাওয়া হচ্ছে, তো সব মিলিয়ে বুঝতেই পারছেন আজকের রেসিপিটা কিন্তু ফুল অফ হেলদি অ্যান্ড নিউট্রিশনে ভরপুর, আর ভীষণই উপকারী বাচ্চা বড় সবার জন্য। অনেক সময় হয় বাচ্চারা খেতে চায় না শাক পাতা, এরমভাবে কিন্তু একবার ট্রাই করতে পারেন। আমার বাচ্চা দুটো কিন্তু হাত চেটে পুটে খায়, সেই হিসাবেই বললাম আপনাদের বাচ্চারাও আশা করি খাবে, আস্তে আস্তে খাবে, কিন্তু খাবে। কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি সর্ষের তেলের মধ্যে। এবার বেগুনগুলোকে হাই ফ্লেমে কিন্তু ভেজে নেব। আমার একটা ভুল হয়ে গেছে, জানেন তো, বেগুন যেহেতু ভীষণই নরম সবজি, এটাকে যদি আমি তুলে নিতাম, প্রতিবারই তুলে নিই, এবার কি হলো কি জানি, মাথা থেকে একদম বেরিয়ে গেছে। মেয়েদের সাথে কথা বলতে বলতে রান্না করছিলাম, তো কনসেন্ট্রেশনটা ওদের দিকেই ছিল। আমি এর মধ্যেই পালং শাকটাকে দিয়ে দিয়েছি, আর পুরো বেগুনগুলো ঘুটে গেছে একদম। সেই জন্য একটা কেমনই লাগছিল। তো যাই হোক, ভুল হয়ে গেছে, আর তো কিছু করার নেই। সেইভাবেই আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা সেই ভুল ত্রুটি নিয়েই আমার পাশে থাকবেন। আর যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর কমেন্টে জানাবেন আপনাদের মতামত। নতুন যে বন্ধুরা এখনও আমার ভিডিওটা সাবস্ক্রাইব করেননি অথচ আমার ভিডিও দেখছেন, প্লিজ সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থাকবেন, আর বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। এই যে দেখুন, একদম বেগুনগুলো ঘুটে গেছে। আমি অফ ক্যামেরায় কিছুটা বেগুন তুলে নিয়েছিলাম শাক দেওয়ার পরপরই, সেটা আর আপনাদের সাথে দেখানো হয়নি। মানে শাকটা দেওয়ার পর যখনই খেয়াল হয়েছে যে আরে বেগুনটা তো তুললাম না, তখনই আমি কিছুটা বেগুন তুলে নিয়েছি। এবার অতটা শাকের মধ্যে সবটা বেগুন আমার পক্ষে তোলা সম্ভব হয়নি, তো যেটুকু এই যে বেগুন তুলে নিয়েছিলাম, যেটুকু বেগুন আর কি ছিল সেটাই ঘুটে গেছে, ঠিক আছে, ও অন্যরকম একটা টেস্ট হবে। তো পালং বেগুন ইজ রেডি টু সার্ভ। ভীষণ ভালো লাগে গরম ভাতের সাথে, একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো আজ এই অবধি, আবার দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, আর অবশ্যই কমেন্ট করে আমার পাশে থাকবেন। আপনাদের মূল্যবান কমেন্ট আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ, আর আপনাদের মতামতও ভীষণ গুরুত্বপূর্ণ। অসংখ্য ধন্যবাদ আপনাদের আমার পাশে থাকার জন্য।